রোমান সাম্রাজ্যের প্রচলিত একটি বাক্য ছিল, যদি আপনি সাধারণ মানুষকে শান্ত রাখতে চান তাহলে তাদের রুটি ও সার্কাস দিন। এর অর্থ হলো এমন সব কর্মকাণ্ড বা সরকারি পরিকল্পনা যা মানুষকে খুশি রাখতে এবং তাদের রাজনৈতিক উদাসীনতাকে আড়াল করতে ব্যবহৃত হয়। এটি সেই সময়কার রোমান জনগণের আচরণ পর্যবেক্ষণ করে বলা হয়েছিল, যা এখন রাজনৈতিক তত্ত্বে একটি স্বীকৃত ধারণা। খেলাধুলা আমাদের এক প্রকার হিপনোটাইজ করে, যেখানে আমরা নিজেদের স্পোর্টস লাভার মনে করি, কিন্তু এই বিবেচনায় আমরা মূলত একটা মেশিন যার আবেগ, অনুভূতি, বিচারিক সক্ষমতা বিক্রি হয় টিভিতে দেখানো বিজ্ঞাপনে। আমরা বাস্তব জীবনে অনেক ব্যস্ততা অনুভব করা সত্ত্বেও আমাদের অর্জন কেন যেন শূন্যই থেকে যায়। সামাজিক প্রত্যাশা পূরণের চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, পরিবারের প্রত্যাশা সামলানো, ব্যর্থতার ভয় আমাদের কেন যেন সবসময় আচ্ছন্ন করে থাকে। এরপরেও যখন বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তান ভারত খেলা শুরু হয়ে যায়, কেন যেন নিজেকে আর দূরে রাখা যায় না। খেলা দেখতেই হবে নামক একটা সংকল্প তৈরি হয়ে যায়। ব্যক্তিগত জীবনে সময় না থাকলেও খেলাধুলার জন্য সময় অফুরন্ত। এটাই আমাদের আধুনিক হিপনোসিস। এভাবে খেলা আমাদের আবেগের সাথে মিশে গিয়েছে, কারণ আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জায়গায় আবেগ খরচ করতে ভয় পাই। জাতির সমস্যাগুলো, ব্যক্তিগত স্বপ্নগুলো সব চাপা পড়ে যায় একটিমাত্র জিনিসের নিচে। বলতে গেলে খেলাধুলা আমাদের একদমই হিপনোটাইজ করতে পারে না। আমরা এই চোখ বন্ধ করে থাকতে চাই, কারণ বাস্তবতা দেখার সাহস আমাদের কম, আর সার্কাস উপভোগ করা সহজ। তাই অন্যের নামে খচিত জার্সি পরে এটাকে আমরা গৌরব মনে করি। আমরা ভুলে যাই নিজের পরিচয়, হারিয়ে ফেলি নিজের লক্ষ্য। নিজের সমর্থিত খেলোয়াড় কিংবা টিম জিতে গেলে আলাদা এক ধরনের অনুভূতি কাজ করে, আর হেরে গেলে মনে হয় পুরো জাতি হেরে গিয়েছে। খেলাধুলা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পেছনে আরেকটি অদ্ভুত মনস্তত্ত্ব কাজ করে। আমরা সবাই এমন কিছু খুঁজি যেখানে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়। নিজের জীবন যেমনই হোক, বেতন না বাড়ুক, কেরিয়ার আটকে থাকুক, ভবিষ্যৎ অন্ধকার মনে হোক, খেলার সময় নিজেকে খেলার বড় অংশ মনে হয়। স্টেডিয়ামের গর্জন, টিভির কমেন্ট্রি, সোশ্যাল মিডিয়ার এক্সাইটমেন্ট, এসব মিলিয়ে একটি সাময়িক মরীচিকা তৈরি হয়, যেখানে আমরা ভুলে থাকি যে প্রকৃত মাঠটা আসলে আমাদের নিজের জীবনে। আর মজার বিষয় হলো, যে খেলোয়াড়দের নিয়ে আমরা রাত জাগি, তর্ক করি, অন্যকে গালি দেই, তাদের কেউই আমাদের চেনে না। তাদের সাফল্য আমাদের জীবনে কোনো পরিবর্তন আনে না, কিন্তু কেন যেন তাদের জয়কে আমরা নিজের জয় হিসেবে অনুভব করি। এটাই হিপনোসিসের সবচেয়ে গভীর অংশ। যেই খেলার ফলাফল আমাদের ব্যক্তিগত ভবিষ্যৎ বদলাবে না, সেই খেলার জন্য আমরা সময়, টাকা, আবেগ সব হারাতে রাজি, কিন্তু নিজের স্বপ্নের জন্য 30 মিনিটও দিতে কষ্ট হয়। অন্যের দক্ষতা দেখতেই আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের দক্ষতা গড়ার সময়ই থাকে না। আমরা শুধু দর্শক সারি ভরাই, মাঠে নামতে ভয় পাই। এই আবেগ নির্ভর নেশাকে পুঁজি করে তৈরি হয়েছে নতুন এক সাম্রাজ্য, স্পোর্টস ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের হাসি কান্না, আশা নিরাশা সবকিছুই পণ্য। একটা জার্সি কিনে আমরা ভাবি জাতির প্রতি দায়িত্ব পালন করলাম, একটা স্পন্সর্ড ভিডিও দেখে মনে হয় দেশের উন্নয়নে অবদান রাখলাম। এভাবেই আমরা নিজেদের হাতেই নিজেদের তুচ্ছ করে ফেলেছি। আর সেই ফাঁকে সত্যিকারের সমস্যাগুলো, বেকারত্ব, শিক্ষা দুরবস্থা, মানসিক চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা সব কিছু ঢেকে যায় পরের ম্যাচে জিতবো এই সান্ত্বনামূলক মিথ্যার নিচে। বাস্তবতা যতই কঠিন হোক, ম্যাচের সাউন্ডট্র্যাক সব কিছু ঢেকে দেয়, কারণ বাস্তবতা মুখোমুখি হওয়া কষ্টকর, কিন্তু স্টেডিয়ামের উল্লাস খুব সহজ। কঠিন সত্যি থেকে পালাতে মানুষ সবসময় সহজ আনন্দকে বেছে নেয়। আমরা ভুলে যাই খেলাধুলা কখনো দেশের সমস্যা সমাধান করবে না। একটা ছক্কা বেকারত্ব কমাবে না, একটা গোল দারিদ্র্য দূর করবে না, একটা ট্রফি জাতির ভবিষ্যৎ বদলাবে না। তবু আমরা ভাবতে ভালোবাসি আগামী ম্যাচে সব ঠিক হয়ে যাবে, কারণ আশার সার্কাস চালিয়ে যাওয়া খুবই আরামদায়ক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা ধীরে ধীরে এমন এক মানসিক অবস্থায় ঢুকে পড়েছি যেখানে বাস্তব জীবনের ব্যর্থতা ঢাকার সবচেয়ে সহজ উপায় হয়ে গেছে অন্যের সাফল্যের সাথে নিজেকে জুড়ে দেওয়া। নিজের জীবনে যদি কিছু নাও করতে পারি, তবু স্ট্যাটাসে লিখে দিতে পারি এবার ওদের হারাতে হবেই। দেশের সম্মান রক্ষা করো। দেশের সম্মান, সমাজের উন্নয়ন, জাতীয় গর্ব, এসব শব্দ আমরা এমনভাবে ব্যবহার করি যেন খেলোয়াড়রা হারলে সত্যিই দেশের কল্যাণ বন্ধ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আমরা এই শব্দগুলোকে ব্যবহার করি নিজের শূন্যতা ঢাকতে, নিজের অক্ষমতাকে আড়াল করতে। একটি ম্যাচে জয় মানে সাময়িক এক্সাইটমেন্ট, কিন্তু আমরা এটাকে জাতীয় অর্জন বানিয়ে ফেলি, আর হেরে গেলে এটাকে ব্যক্তিগত অপমান মনে করি, কারণ আমরা নিজের জন্য কোনো অর্জন তৈরি করতে পারি না, তাই অন্যের অর্জনকে নিজের বলে দাবি করি। খেলাধুলা তখন শুধুই বিনোদন থাকে না, এটা হয়ে যায় আমাদের ইগোর প্লাস্টার। আর এই সুযোগটাই সবচেয়ে বেশি নেয় মিডিয়া, কর্পোরেট প্রতিষ্ঠান, ব্র্যান্ড ও রাজনৈতিক প্রচার যন্ত্র, কারণ তারা জানে
অসন্তুষ্ট জনগণকে শান্ত রাখার সবচেয়ে সহজ উপায় হলো এক্সাইটমেন্ট তৈরি করা, আশা বিক্রি করা, ম্যাচ টু ম্যাচ আবেগকে উত্তপ্ত রাখা। একটা সিক্সের আওয়াজ, একটা গোলের চিৎকার, একটা জয়ের স্ট্যাটাস সব কিছু ঢেকে দেয় বাস্তবতার চিৎকারকে। এটাই স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রকৃত শক্তি। আমরা মনে করি আমরা খেলা দেখি মজা পাওয়ার জন্য, কিন্তু বাস্তবতা হলো আমরা খেলা দেখি বাস্তবতা এড়িয়ে বাঁচার জন্য। আমাদের জীবন যত বিশৃঙ্খল, খেলাধুলা তত বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে সবকিছু পরিষ্কার, স্পষ্ট নিয়ম, স্পষ্ট লক্ষ্য, স্পষ্ট জয় পরাজয়। জীবনের মতো নয়, যেখানে নিয়ম অস্পষ্ট, পথ অনিশ্চিত আর পরাজয় চূড়ান্ত। খেলাধুলা তাই আমাদের নিরাপদ জায়গা। এখানে আমরা ক্ষণিকের জন্য ভুলে যেতে পারি যে আমাদের নিজের খেলা, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সবই এই মুহূর্তে বিরতিতে আছে। আর যতক্ষণ আমরা বিরতিতে থাকবো ততক্ষণ সার্কাস চলতেই থাকবে, কারণ সার্কাস থেমে গেলে আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে যা আমরা সবচেয়ে বেশি ভয় পাই। এই কারণেই আজকের পৃথিবীতে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট একমাত্র সেই জায়গা যেখানে মানুষ স্বেচ্ছায় নিজের স্বাধীন বিচার শক্তি বন্ধ করে রাখে। কারণ নিজের জীবন পরিবর্তন করা কঠিন, কিন্তু ম্যাচ দেখা সহজ। স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন, কিন্তু স্কোর কার্ড দেখা সহজ। নিজের লক্ষ্য নিয়ে লড়াই করা কঠিন, কিন্তু অন্যের লড়াই নিয়ে এক্সাইটেড হওয়া সহজ। এভাবেই আমরা নিজেদের জীবনকে দর্শক সারিতে আটকে রাখি আর মাঠটা ছেড়ে দিই অন্যের জন্য। কিন্তু সত্যি কথা হলো, জীবন নামের এই বৃহৎ খেলায় আমরা কেউই দর্শক হয়ে জন্মাইনি। আমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব মাঠ আছে, একটি নিজস্ব স্কোরবোর্ড আছে, যেখানে আমাদেরই লড়াই করতে হয়, আমাদেরই সিদ্ধান্ত নিতে হয়, আর আমাদেরই জয় পরাজয়ের দায় নিতে হয়। অন্যের খেলা দেখে এক্সাইটেড হওয়া খুব সহজ, কিন্তু নিজের জীবনের খেলা খেলতে নামা ভয়ঙ্কর রকম কঠিন। কারণ এখানে ক্যামেরা নেই, করতালি নেই, এখানে ভুল করলে রিপ্লে হয় না, এখানে হারলে পুরো জাতি আমাদের পাশে দাঁড়ায় না, এখানে পড়তে হয় একা, উঠতে হয় একা, আর জিততে হয় পথ চিনতে চিনতেই। এই কঠিনতাকে এড়িয়ে যাওয়ার জন্যই আমরা সার্কাসে আশ্রয় নিই। খেলার মাঠের আলোতে নিজেদের অন্ধকার ঢাকার চেষ্টা করি, অন্যের সাফল্যের রঙে নিজের জীবনের ব্যর্থতা রাঙাতে চাই। কিন্তু একটা সময় আসে যখন বুঝতে হয় নিজের হয়ে না খেললে কেউ আমাদের হয়ে মাঠে নামবে না। খেলোয়াড়রা ট্রফি জিতলে আমাদের জীবনের ট্রফি আসে না, তাদের রেকর্ড ভাঙলে আমাদের রেকর্ড বদলায় না, কারণ তাদের খেলা তাদের জীবন, আর আমাদের জীবন আমাদের লড়াই চায়। স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট আমাদের আনন্দ দিক, সব ঠিক, কিন্তু যদি সেটা আমাদের বাস্তবতাকে ঢাকার ফিল্টার হয়ে যায়, তাহলে আমরা ধীরে ধীরে নিজের জীবনের প্রধান চরিত্র থেকে দর্শক হয়ে যাই। আর দর্শক সারিতে বসে কোনো স্বপ্ন পূরণ হয় না, সেখানে শুধু করতালি হয়, কিন্তু নিজের জন্য নয়, অন্যের জন্য। তাই একটা সময় এসে আমাদের প্রশ্ন করতে হয়, আমি কি সত্যিই খেলা ভালোবাসি, নাকি খেলা আমাকে বাস্তবতা থেকে লুকিয়ে রাখার ঢাল? আমি কি আমার জীবনের মাঠ ছেড়ে দিয়েছি, নাকি এখনো সময় আছে নিজের খেলা শুরু করার? শেষ পর্যন্ত সত্যিটা খুবই সাধারণ, সার্কাস কখনো শেষ হবে না, কিন্তু আমরা চাইলে সেই সার্কাস থেকে বের হয়ে নিজের জীবনের ম্যাচ শুরু করতে পারি। কারণ অন্যের জার্সি পরে দৌড়ালে নিজস্ব গন্তব্যে পৌঁছানো যায় না। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি সার্কাস দেখবো নাকি মাঠে নামবো।